আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইলদের মতো এই রকম বড় বড় কাফেরদের সরদাররা আল্লাহর নবীর কাছে একটা সমঝোতা নিয়ে গেলেন, একটা আপোষ করার জন্য একটা চিঠি নিয়ে গেলেন, একটা দরখাস্ত নিয়ে গেলেন। যাইয়া বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে একটা আপোষ হওয়ার জন্য একটা অভিযোগ নিয়ে আসছি, একটা সমঝোতার জন্য একটা পত্র নিয়ে আসছি, একটা খুশ খবর নিয়ে আসছি। তোমার সাথে আমরা একটা চুক্তিবদ্ধ হইতে চাই। কেমন চুক্তিবদ্ধ বলেন তো দেখি। এইবার মক্কার বড় বড় কাফেররা আবু জাহেল ডাক দিয়ে কই, ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে আমরা যেই চুক্তিটা নিয়ে আসছি এইটা হইল, দেখো দেখো, তুমি মুহাম্মদ আমাদের ওই ভাতিজা, বনু হাশেম গোত্রের লোক, কুরাইশ বংশের লোক, আমাদেরই মক্কার লোক, আমাদের আত্মীয়, এই রাষ্ট্রপ্রধান আবু লাহাবের ভাতিজা, সুতরাং তুমি তো সরকারি দলের লোক, তাহলে তোমাকে কেন আমরা বন্দি করে রাখবো, বন্দিশালায় আটকিয়ে রাখবো? কেন তোমাকে আমরা তালাবদ্ধ করে রাখবো? কেন তোমাকে আমরা জিন্দানখানায় রাখবো? সুতরাং তোমার কাছে আমরা দরখাস্ত করতে চাই। কই কি দরখাস্ত বলেন তো দেখি চাচা। এইবার আবু জাহেল এবং মক্কার বড় বড় কাফেররা বললেন, মুহাম্মদ, তোমার কাছে আমরা যে দরখাস্ত নিয়ে আসছি ওই দরখাস্তটা হইল, তুমি মুহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দাও, আমরাও 33 কোটি দেবতা মানি, এর মধ্যে বড় বড় খোদা হইল 360টা, আর বাকি হলো ছোট ছোট খোদা, সব মিলায়া 33 কোটি খোদার পূজা আমরা করি, 33 কোটি খোদার ইবাদত আমরা করি। তুমি তো এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাওয়াত দাও, সুতরাং তোমাকে আমরা কেন জেলে বন্দি রাখবো? তুমিও এক আল্লাহর দাওয়াত দাও, আমরাও 33 কোটি দেবতার ইবাদত করি, সুতরাং তোমার সাথে আমরা একটা চুক্তি করতে চাই। কই কেমন চুক্তি? কই চুক্তিটা হইল, আমাদের নিজেদের মধ্যে আর মারামারির কোনো প্রয়োজন নাই, আর কোনো কাটাকাটির প্রয়োজন নাই, আর কোনো হামলা মামলার প্রয়োজন নাই। কই কেন কেন বলেন তো দেখি। এইবার মক্কার কাফেররা আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ, তোমার কাছে আমরা যেই চুক্তি করতে আসছি সেই চুক্তিটা হইল, চলো চলো আমরা সমস্ত কাফেররা মিলিয়া 1 বছর তোমার ধর্ম ইসলাম পালন করব, এবং পরের বছর তোমরা তোমাদের অনুসারীদেরকে লইয়া, সমস্ত মুসলমানদেরকে লইয়া তোমরাও আমাদের 33 কোটি দেবতার ইবাদত করবা, 33 কোটি দেবতার খোদা মানবা, আর তোমরাও আমাদের পূজা করবা, আমরাও 1 বছর তোমাদের ধর্ম পালন করব। সুতরাং 1 বছর আমরা ইসলাম মানব, আর 1 বছর তোমরা আমাদের ধর্ম মানবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এটাই নয়, আল্লাহর নবীকে আরো কয়েকটা অফার দিলেন। এর ভিতরে অফারগুলো এই রকমের ছিল, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি আমাদের এই চুক্তিতে অংশগ্রহণ করো, তুমি যদি আমাদের চুক্তিটা মেনে নাও, তাহলে এই মক্কার সব চাইতে ধনী বানাইয়া দিব, তোমাকে অনেক মাল সম্পদ দিব। বলো বলো তোমার কি পরিমাণ মালের প্রয়োজন? এরপর বলতেছে, তুমি যেই ধনী ব্যক্তির কন্যাটাকে চাইবা, যেই সুন্দরীটাকে চাইবা, ওই সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। আল্লাহর নবীর কাছে এই রকম দরখাস্ত দিলেন পেশ করিয়া। আল্লাহর নবী এইটা শুনিয়া গেলেন চুপ করিয়া, আসমানের দিকে তাকাইয়া রইলেন, কারণ নবী নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ যা বলতে বলেন তাহাই নবী বলেন। আল্লাহর নবী চুপ করিয়া রইলেন। আসমান থেকে খবর কখন আসবে? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ হইতে আল্লাহর ফেরেশতা জিব্রাইল কুরআন নিয়ে আইসা গেলেন। কুরআনুল কারীমের 109 নাম্বার সূরা নিয়ে হাজির হইয়া গেলেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন, নবীজি কুল, আপনি বলিয়া দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা
তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, সুতরাং আমি কখনো ইবাদত করব না তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার ইবাদত করবে না জানি আমি যার ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার। আমরা আগের 5 আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে জানি এবং বলি, কিন্তু 6 নাম্বার আয়াতের ভিতর যাইয়া দারুণ একটা মিস্টেক করে ফেলি, ভুল করে ফেলি। শুধু সাধারণ মানুষ ভুল করে এমন না, আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে ভুল করে কোরআনের অপব্যাখ্যা করেছিল। এই সূরাতুল কাফিরুনের 6 নাম্বার আয়াত সম্পর্কে সংসদে দাঁড়াইয়া বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব হইল সবার। কইছিল না? কইছিল কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার। কথা কি সত্য? আল্লাহ কি এই আয়াতে শিখাইছে ধর্ম যার যার, উৎসব সবার? অথচ কত মূর্খ একটা রাষ্ট্রপ্রধান, তার হিসাব কইরা কথা বলা উচিত ছিল। সে কোরআনের অপব্যাখ্যা কইরা সংসদের ভিতরে বলেছিল ধর্ম যার যার, উৎসব সবার। কেডাই কইছে? দলিল দে, কোরআনও আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। চিন্তা করেন কত বড় মুফতি সাহেব। তো আল্লাহ তাআলা এখানে কি কয়? লাকুম, তোমাদের জন্য, দীনুকুম, তোমাদের ধর্ম, তোমাদের ধর্ম তোমাদের জন্য, ওয়ালিয়া দিন, আমার দিন আমার জন্য। এখানে তাফসিরে উসমানীতে আসছে, পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তকি উসমানী, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম যিনি, তিনি বলেছেন এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য হইল যে তোমরা যা করতেছো আমার দাওয়াত তো তোমরা গ্রহণ করো না, তোমরা তো তোমাদেরটা নিয়ে পইরা আছো, আমি এই যে এক আল্লাহর দাওয়াত দেই তোমরা তো গ্রহণ করতেছো না, সুতরাং তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে, আমার কর্মফল আমি ভোগ করব। সুতরাং যা মন চাই করো, হিসাব একদিন হইব, সেই হিসাবের দিন হইল মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের দিন। এই আয়াতের ব্যাখ্যা ছিল এইটা। মূলত এই আয়াত দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই তারা এই দরখাস্ত নিয়ে আসছিল, যেই জিনিসগুলো পেশ করছিল, যে 1 বছর তোমরা আমাদের ধর্ম মানবা, আরেক বছর আমরা সবাই মিলে তোমার ধর্ম মানব। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছে। এখন যদি কোন শানে নুজুলেই জানি না যে কেন সূরাটা নাজিল হইল, এটা না জানি না বলে ফেলাইছে ধর্ম যার যার, উৎসব সবার। অথচ ধর্ম যার, উৎসব তার, এটা বোঝানোর জন্যই এই সূরা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। আর হ্যাঁ কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। তাইলে তো খেত যার যার, ফসল সবার হওয়ার কথা, তাই না? খেত যার, ফসল তার, বিয়ে যার, বউ তার। যদি কয় ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে বিয়ে যার যার, বউ সবার, এরকম হইতো। সুতরাং খেত যার, ফসল যেমন সবার হয় না, খেত যার, ফসলও তার, ধর্ম যার, উৎসবও তার, ঠিক না? সুতরাং এই আয়াতের অপব্যাখ্যা আমরা যারা করেছি পূর্বে, বা যারা সামনে করার চিন্তা ভাবনা আছে, এই অপব্যাখ্যা থেকে আমরা সবাই বিরত থাকব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ তাআলা জানাইলেন তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কাফেরদের সামনে তেলাওয়াত করিয়া দিলেন, কাফেরদের সামনে পাঠ করিয়া দিলেন। এই সূরার দ্বারা মানুষ এক আল্লাহকে স্বীকার করে নেয় এবং শিরক হইতে মুক্তি পায়, শিরকি কথা হইতে মুক্তি পায়। যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে, ওই ব্যক্তি শিরক হইতে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলার গায়বী সাহায্যে ওই ব্যক্তি শিরক হইতে বেঁচে থাকতে পারবে। তাহলে এই সূরাটা আমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করব, আমরা যদি এই সরল ব্যাখ্যা মনে মনে চিন্তা করিয়া তেলাওয়াত করি, মনে মনে যদি ভাবি কাফেররা নবীর কাছে বলেছিল 1 বছর কাফেররা নবীর ধর্ম মানবে, আর 1 বছর আমরা
কাফেরদের ধর্ম মানব, কিন্তু নবীজি মানেন নাই। আল্লাহ এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানাইছেন, কুল নবী আপনি বলিয়া দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কখনো আমি ভবিষ্যতেও তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করে থাকো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং আমি যার ইবাদত করি আমি জানি তোমরাও তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমাদের জন্য, ওয়ালিয়া দিন, আমার দিন আমার জন্য। সুতরাং তোমার ধর্ম অনুযায়ী তুমি চলো, তোমার বিচারের দিবসে তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব আমি দিব। এই রকম চিন্তা ভাবনা করিয়া আমরা যদি নামাজের ভিতরে তেলাওয়াত করি, নামাজের ভিতরে কিন্তু আমাদের খুশু খুজু আসবে কি আসবে না? নামাজের ভিতর কিন্তু আমাদের খুশু খুজু আসবে, আমাদের নামাজের ভিতর মনোযোগ আসবে। এর জন্যই তো তাফসীর করা, এর জন্যই তো ছোট ছোট সূরা নিয়ে কথা বলতেছি, যেন আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। এবং নামাজের ভিতরে এই সূরাগুলি যখন আমরা তেলাওয়াত করব তখন যেন মনে রাখতে পারি। তাহলে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবী এবং মুসলিম ধর্ম এবং কাফেরদের ধর্ম যে কখনো এক হইতে পারে না, কাফের এবং মুসলমানদের ভিতরে কখনো যে আপোষ হইতে পারে না, বিশেষ করে ধর্মীয় ইবাদত নিয়ে কখনো আপোষ হইতে পারে না, এই এলানটা আল্লাহর রাসূলকে আল্লাহ জানাইয়া দিয়েছিলেন। সুতরাং এই সূরা আমাদেরও বেশি থেকে বেশি তেলাওয়াত করা উচিত, যেন আমরাও শিরিক মুক্ত থাকি, কাফেরদের সমস্ত ইবাদতের সাদৃশ্য হইতে আমরাও যেন হেফাজতে থাকতে পারি। এই সূরা সম্পর্কে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, কিতাবের নাম হলো সুনানে আত-তিরমিজি। এই কিতাবের 2893 নাম্বার হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা ইযা যুলজিলাত, যেই ব্যক্তি ইযা যুলজিলাত সূরাটা তেলাওয়াত করবে, উদিলাত লাহু বিনিসফিল কুরআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় অর্ধেক কুরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। খুশি হয়ে থাকলে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরের অংশে বলে, ওমান ক্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যেই ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা তেলাওয়াত করবে, উদিলাত লাহু বিরুবুল কুরআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় কুরআনের 4 অংশের 1 অংশ তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। আল্লাহর নবী পরের অংশে বলে, ওমান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করবে, উদিরাত লাহু সুলুসিল কুরআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় কুরআনের 1/3 সওয়াব দান করবে। সুতরাং হাদিস থেকে বুঝলাম আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা কেউ যদি তেলাওয়াত করে তার আমল নামায় 15 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়। এবং যদি কেউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমল নামায় 7.5 পারা কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব জমা হয়। এবং কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব জমা হয়। এই সূরা সম্পর্কে, সূরা কাফিরুন সম্পর্কে আরো আসেন হাদিস শুনে। কিতাবের নাম হলো আবু দাউদ। এই কিতাবের 1256 নাম্বার হাদিসের বর্ণনা। বর্ণনাকারীর নাম আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم وقرأ بركعتي الفجر قل يا أيها الكافرون وقل هو الله أحد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে দেখেছি ফজরের সুন্নাতের নামাজে প্রথম রাকাতে পড়তে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। সুতরাং
অন্য এক হাদিসে আসছে আল্লাহর নবী ফজর এবং মাগরিবের সুন্নত নামাজে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আমরা এই আমল করব ইনশাআল্লাহ। বলি আমরাও যারা নামাজ পড়ি তারা ফজর এবং মাগরিবে কয়েকদিন চেষ্টা করেন, অটোমেটিক হয়ে যাবে। আমিও আগে বিভিন্ন সূরা তেলাওয়াত করতাম, এখন যখন এই হাদিসটা পড়েছিলাম এরপরে কিছুদিন চেষ্টার মাধ্যমে এখন অভ্যাস হয়ে গেছে। না চাইলেও জবান দিয়া ফজর এবং মাগরিবের সুন্নত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন আসে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস আসে। আমরাও যদি আল্লাহর নবীর একটা সুন্নত জিন্দা করতে পারি, যদি কোনো আমল নাও থাকে আল্লাহ চাহে তো একটা সুন্নত আমল আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। বলে সুবহানাল্লাহ। এখন আসেন আরেকটা হাদিস শুনি সূরা কাফিরুন সম্পর্কে। কিতাবের নাম হলো আবু দাউদ। এই কিতাবের 5055 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা লি নাউফাল, আল্লাহর নবী হযরত নাউফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি পড়বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা, সুম্মা নাম, এরপর তুমি ঘুমাইবা। কি ঘুমানোর সময় ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি পড়বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা, সুম্মা নাম, এরপর তুমি ঘুমাইবা। আলা খাতিমাতিহা ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। আল্লাহর নবী বললেন, ওগো নাউফাল, তুমি যদি ঘুমের আগে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করতে পারো, এই সূরাটা তেলাওয়াত করিয়া তুমি ঘুমাইবা, কেন না এই সূরা শিরক হইতে মুক্তির ব্যবস্থাকারী। তাহলে পড়ব তো ইনশাআল্লাহ। সূরাটা আমার সাথে সবাই পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ।